This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচনী প্রচারে রাম রাজত্বের গল্প বিজেপি প্রার্থীর। রামনবমীর দিন বার্নপুর রাধানগর ৮ নম্বর বস্তি এলাকায় বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। তিনি এলাকার বাসিন্দাদের জানান, আজকের দিনে রাম পুজো করা হয় কারণ তার রাজত্বে জনগণ শান্তিতে বাস করত, তাই সেই সময়কে রাম রাজত্ব বলা হয়। কিন্তু বর্তমান পশ্চিমবাংলার সরকার বাড়ির মহিলা ও যুব সম্প্রদায়কে লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী দিয়ে তাদের প্রতিবাদের প্রতিভাকে চেপে দিচ্ছেন, যাতে আগামী দিনে হিন্দুদের ওপর অত্যাচারের কেউ প্রতিবাদ না করে। সারা পৃথিবী মোদির ভারতকে রাম রাজত্ব হিসেবে জানে। রাম তো সবার এবং রামরাজ্য তো সবার। রামরাজ্য তো শুধু মোদিজির নয়, এবং এটা তো সারা পৃথিবী জানে। ট্রাম্পও জানে, আর ফ্রান্সের প্রেসিডেন্টও জানে, আর অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টও জানে যে মোদি সরকার মানেই সেটা রামরাজ্য। ভারতবর্ষের 140 কোটি মানুষ জানে। সুতরাং এই আজকে যেভাবে হিন্দুদেরকে কোণঠাসা করা হয়েছে, দেখুন, কাজ কম বেশি যে কোনো সরকার করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে, ধর্মের বেসিসে, ধর্মের নিরিখে কাউকে তোল্লা দেওয়া আর কাউকে কোণঠাসা করা, এটা কিন্তু ভারতবর্ষের সংবিধানে নেই। মমতা ব্যানার্জি যেটা করেছেন, ধর্মের রাজনীতি করেছেন। আমরা তো ধর্মের রাজনীতি করছি না, আমরা তো রাম রাজত্ব প্রতিষ্ঠা করে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা সোনার বাংলা করতে চাইছি। এখানে